হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ব্রাশ হাতে নিয়ে, কারণ ব্রাশ করব। তারপরে সকালবেলা এই যে জল চলে এসেছিলো, বালতিটা ভালো করে ধুয়ে এনেছি পুকুর থেকে, নিয়ে এসে জলটা ভরবো। আগে ওই বালতিগুলোতে তো জল ভরা হয়ে গেছে, তো এই বালতিটায় জল ভরতে বাকি ছিল, এটা রান্নার বালতি, তো ভাবলাম যে জলটা ভরে নিই। তো এই যে এখানে জল সমস্ত কিছুটা ভরে নিলাম। তারপর সমস্ত কিছু রেখে দিয়ে ব্রাশ করেছি, ব্রাশ করে তারপরে নিয়ে গেছি হচ্ছে বাসনপত্র নিয়ে ঘাটে গেছিলাম। তো কাল যেহেতু আমি এই সাইডটাই আমার ছেলের জন্য চাউমিন করে দিয়েছিলাম, আর যেসব জিনিসপত্রগুলো না মানে মশলার টিপে বলো যাই বলো ফাঁকা হয়, আমি সেই সব টিপে যাওয়া সমস্ত কিছুটা মেজে রেখে তারপরে আবার রিফিল করি। আমি জানি না কেন, এটা আমার মনে হয় যে পরিষ্কার থাকবে, তো সেই কারণের জন্য রিফিল করার চেষ্টা করি ওইভাবে। তো তারপর বসে গিয়েছি আমি, না একদম এমনি হয় বসে কাজ করতে পারি না, ওই কারণে আমার সবসময় একটা পিড়ে থাকে। আমি এই পিড়েতে বসে বসেই কাজ করি, আসলে বড্ড বেশি মোটা হয়ে গেছি তো সেই কাজের জন্য। তো যাই হোক, এই যে বাসনপত্রগুলো সব কিছুটা পুরোটা মেজে নেবো, মেজে নিয়ে চলো তোমাদের সাথে দেখা হবে। আসলে কি বলতো, আমরা তো গ্রামের মানুষ, সেই কারণের জন্য না পুকুরের জলে একটুখানি অভ্যস্ত। তো এই নয় যে পুকুরের জলটা পুরোপুরিভাবে ইউজ করি, পুকুরের জলে ভালোভাবে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আবার খাওয়ার সময় বাসনপত্র সব কিছু কলের জলে ধুয়ে জানি না এরপরে কবে কি দেখাবো, তাই আজকে ভাবলাম যেহেতু ঘাটে এনেছি ফোনটা, তাই দেখিয়ে দিই। এখানে আছে একটা উচ্ছে গাছ, সাথে আছে অপরাজিতা গাছ, তারপরে এখানে দুটো তুলসী গাছ আছে, এখানে আছে গাঁদা গাছ। এখানে এই গাঁদা গাছগুলোতে না আগের বছর একটাও ফুল হয়নি, এবছর হয়েছে, ভালোই লাগছিল। এখানে আছে একটা টগর গাছ, কিন্তু পাতাগুলো সব ঝরে গেছে। ওখানে অনেকগুলো তুলসী গাছ ছিল, পাথরকুচি গাছ, এখানে রাম তুলসীর গাছ, এখানে দুটো জবা গাছ। তো আমার না আরও এক সাইডে অনেক গাছ ছিল, সেই গাছগুলো না আমি দেখাতে পারলাম না। অ্যালোভেরা গাছ থেকে শুরু করে অনেক কিছু গাছ আছে, তো পরে কোনো একদিন দেখাবো। তারপরে চলে গিয়েছিলাম ছাদটা ঝাঁট দিতে, কারণ যেহেতু ছাদটার এই অবস্থা, ছাদটা না ঝাঁট দিলে না হয় না ঠিক, তো সেই কারণের জন্য ছাদটায় চলে গিয়েছিলাম ঝাঁট দিতে। আমি না এই অর্ধেকটাই ঝাঁট দিই, কারণ অর্ধেকটা আমার কাকা শ্বশুরিরা ঝাঁট দেয়, সেই কারণের জন্য আমার সমস্ত কাজ ওই অর্ধেকভাবেই হয়, যেহেতু আমি ওনাদের সাথে এক সাইডে থাকি। সত্যিই যেরকম এই যে ফাস্ট ফরওয়ার্ডভাবে যদি জীবনটা চলতো, তাহলে কত সহজেই না সব কাজ হয়ে যেত, তাই নয় কি? তো চলো, কতক্ষণ আর এইভাবে দেখবে, তাই সেই কারণের জন্য একটুখানি ফাস্ট ফরওয়ার্ডই করে দিলাম। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে জামা কাপড় সমস্ত কিছুটা কেচে এনে এবার মিলে দেওয়ার পালা। কারণ এখন না এই সাইডটায় রোদ থাকে, না হলে একটু বেলা হলে এই সাইডে আর রোদ থাকে না, যেটা গরমকালে ঠিক তার উল্টোটা হয়। পড়তে রোদটা পড়ে, সারাদিন ঘর গরম হয়ে থাকে, যেহেতু আমার ওপরে ঘর নেই সেহেতু প্রচণ্ড পরিমাণে গরমকালে কষ্ট হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে সমস্ত জামা কাপড় আমি এখানে মিলে দিয়েছি, সমস্ত জামা কাপড়টা মেলা হয়ে গেছে। তো জামা কাপড় তো মিলে দিয়েছি, চলো এবার নিচে যাওয়া যাক, কারণ নিচে আমার আছে অনেক কাজ। অনেক বলতে সমস্ত কাজ এইদিকে কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে উঠেছে, ছেলেকে খাওয়াবো, একটু টিফিনের তরকারি তো সবটা কাজটা করে নিই কমপ্লিট, তো তারপরে দেখা হচ্ছে। চলো এবার কী রান্না করবো বলতে, হয়তো একটুখানি আলুর তরকারি করবো এখন, তারপরে গিয়ে করবো ভাত বসাবো। তো চলো দেখতে থাকো।
আজকে হয়তো যে যায় মেয়েটার মানে পক্স হয়েছিল, সরি, তো পক্স হয়েছিল যে যায় মেয়েটার, তো তার হয়তো আজকে স্নান করিয়ে দেবে, যেহেতু স্নান করাবে সেহেতু দেখি হয়তো আজকে ডিমের তরকারি করব। কারণ তার আগে একটা দেওরের হয়েছিল, একটা ছোটো দেওরের হয়েছিল, তো ওই ছোট্ট দেওরটার না হয়েছিল। তো সেই দিনকে ওকে যেদিনকে স্নান করিয়েছে সেই দিনকে আমরা খেয়েছিলাম, সেটা হচ্ছে বুধবার ছিল, সেই দিনকে আমরা ডিম খেয়েছিলাম। তারপরে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাই, সেহেতু বৃহস্পতিবার দিনকে আমরা খেয়েছিলাম হচ্ছে গিয়ে নিরামিষ। আবার শুক্রবার থেকে যার মেয়ের হয়েছে পক্স, তো সেই কারণের জন্য না ডিমগুলো হচ্ছে রান্না হচ্ছে না। তো আজকে যদি ওকে স্নান করায়, আজকে যেহেতু করতে আছে, তো না হলে তো আবার দুদিন মানে একদিন মানে কালকের দিনটা আবার মানে নিরামিষ, সেই কারণের জন্য দেখা যাক কি হয়। কালকে যেহেতু পূজা আছে, কালকে নিরামিষ হবে। কালকে পূজার তো সমস্ত কিছুটা শেয়ার করার ইচ্ছা আছে তোমাদের সাথে, যেহেতু ব্লগ স্টার্ট করেছি সেহেতু ইচ্ছে আছে সমস্ত কিছুটা করার। আমি না অতটা ভালো আলপনা দিতে পারি না, জানি না কেন আমি পারি না, যতটুকুনি পারি কাজ চলে যাওয়ার মতন, তো সেটুখানি চেষ্টা করি, তো আশা করি কাজ চলে যাবে। এই হচ্ছে ব্যাপার, প্রত্যেক বছর যেভাবে করি এবছরও সেভাবেই করব, সেইভাবেই সবটা তোমাদেরকে মানে এবছর ফার্স্ট টাইম তোমাদেরকে সবটা দেখাবো, যেহেতু আমি ব্লগ স্টার্ট করেছি। তো চলো দেখতে থাকো, আজকের ভিডিওতে আমি কি কি করি সেটা দেখতে থাকো, তারপরে কাল থেকে কি কি করছি দেখাবো। আর আমাদের এখানে না আখিনে পূজা হয়, তো সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে রান্না বসিয়ে দিয়েছে, তরকারি করবো। তারপরে চলে এসেছি উনুন ধারে, যেদিকে আমার শাশুড়ি মারা থাকেন। যেহেতু আমরা আলাদা জায়গায় থাকি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবটাই একসাথে হয়, সেই কারণের জন্য আমি উনুনে রান্না করতে চলে এসেছি। বেশিরভাগ দিন উনুনেই হয়, কিন্তু আমার মাঝে মধ্যে ইচ্ছে হলে আমি গ্যাসে করি। তো চলো আজকের ভিডিওটা এই যে আমার ছেলে, সেটা কাকা শাশুড়ির খেলনা দিয়েছে, খেলনা নিয়ে খেলতে বসেছে। তো স্নান টান করে ছেলেকে এখন আপাতত ছাদেই খাওয়াচ্ছি, কারণ ভাতে না আমরাও আজকে ছাদেই খাবো, সবাই মিলে আজকে ছাদে খাবো। একটু পরে যাবো একটা জায়গায়, তো দেখা যাক, ছেলেটাকে নিয়ে একটু যাব, দরকার আছে। চলো সবটাই তোমাদেরকে দেখাবো, কোথায় গেলাম না গেলাম। করেছি হচ্ছে গিয়ে পালং শাকের চচ্চড়ি, এই যে ভাত, আর এই সাইডে আছে হচ্ছে এই যে ডিমের তরকারি। এই যে আমার বড়মশাই বসছে এখন চাল গুঁড়ো করতে, এর আগে একবার বসেছিল কিন্তু মিক্সির ফিউজটা পুড়ে গিয়েছিল, আবার চলতে চলতে বন্ধ হয়ে গেছে। এই এতটার মতন হয়েছিল গুঁড়ি, আবার বন্ধ হয়ে গেছে, ওই কারণের জন্য আবার গেল সারাতে, তারপর সারিয়ে নিয়ে এসে এই আবার বসা হচ্ছে, তাই তো দেখি এবার ঠিকঠাক হয় কি, এক্সাইটেড আমি। এই সন্ধ্যে টন্ধে দিয়ে গেলাম, আমার শাশুড়ি মা সন্ধ্যে টন্ধে দিয়ে গেছে, কিন্তু আমার ছেলে বিকালবেলা গিয়েছিল খেলতে, অনেকক্ষণ আগে উঠে গেছে। আজকে একটা জায়গায় যাব বলেছিলাম, যেরকমটা একটু আগে মানে আগে কিছুটা আগে ক্লিপসে বলেছিলাম দুপুরবেলা যে এক জায়গায় যাব, কিন্তু যাওয়া হয়নি। তার একটাই কারণ, অন্য দিন যাব, তো সেই কারণের জন্য যাইনি। তো কাছে যেখানে সেই ব্যবস্থাটা পাবো, দূরে গিয়ে তো কোনো লাভ নেই, ওই কারণের জন্য দূরে গেলাম না। কিছুদিন পর কাছেই হবে, তো কাছে যাব, এই হচ্ছে একটা ব্যাপার। তো যখন হবে তখন অবশ্যই আমি জানাবো কি হয় না হয়। আর এই ব্যাপারটা হচ্ছে এখন যাব হচ্ছে ছেলেকে আনতে, কারণ আমার ছেলে খেলতে গিয়েছিল দুপুরবেলা, এসে ও চলে গেছে ওর পিসুমণিদের বাড়িতে,
আমি যাই গিয়ে এখন ধরে নিয়ে আসি, কারণ ওকে খাওয়াবো, খাইয়ে আমি বসবো হচ্ছে পড়াতে। কারণ না পড়াতে বসলে হবে না, কারণ ওকে না প্রত্যেক দিন হচ্ছে লেখাতে হয়। প্রত্যেক দিন যদি না আমি লেখাই না, ও লিখতে চায় না আর ভালোভাবে। তো সেই কারণের জন্য আমি মানে চাই যে ও লিখে নিক তাড়াতাড়ি। তো সমস্ত কিছুটা তো হয়ে গেছে। সমস্ত কিছু বলতে যে করছিলাম এইদিকে চাল গুঁড়ো, আমার বর আর আমি দুজনে মিলে করে নিয়েছি, কারণ আমার বর মিক্সিতে ঘোরাচ্ছিল আর আমি ঝটাপট করে সেগুলোকে চেলে নিয়েছি। তো সবটা হয়ে গেছে, আর আমি ওই পিঠা করতে পারি না, আর আমার শাশুড়ি মা খুব ভালো করেন ওই পিঠাগুলো, তো সেই কারণের জন্য উনিই করবেন। আমরা শুধু খাবো খাবো গাইস, খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আপাতত আমার ছেলেকে আনতে যাই। এই যে আমাদের আজকের মেনু, এখানে এই যে এখানে বসেছে, দাঁড়াও বলো। তো শুনেই নিলেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কি করবে? লাইক করবে আর সাবস্ক্রাইব। তো লাইক